ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আনবক্সিং অপারেশন। তো আজকে আমাদের সানডে টেক নিউজের 5 নাম্বার পর্ব। তো আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। I got a funny feeling. I got a funny feeling. Yeah. So friends, আমাদের যে ফার্স্ট যে নিউজ সেটা আছে Realme Daiso তরফ থেকে। Realme Daiso যে Realme এর একটি সাবসিডিয়ারি ব্র্যান্ড, পুরোপুরি সাবসিডিয়ারি না কিন্তু মোটামুটি আর কি। তো এরা হচ্ছে নতুন বাডস Z লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে। তো দেখার বিষয় এটা কত টাকার মধ্যে হয় এবং নিশ্চয়ই Realme যখন লঞ্চ করছে কম টাকার মধ্যেই হবে, কারণ Redmi এর সঙ্গে ওদের পাঙ্গা আছে মানে দামের কম্পারিজনে। তো আমাদের আলটিমেটলি যারা কাস্টমার তাদেরই সুবিধা হয় এই সমস্ত কম্পারিজনে। আমাদের যে সেকেন্ড নিউজ সেটা হচ্ছে MI ফোন ব্লাস্ট হয়ে গেছে। আপনারা ঠিক শুনছেন, MI এর ফোন ব্লাস্ট হয়ে গেছে গুজরাটে। যে একজন ব্যক্তি তার পকেটে মোবাইলটা নিয়েছিল, দোকানে গেছিল, কিচ্ছু করেনি, হঠাৎ মোবাইল থেকে ধোঁয়া বেরোনো শুরু করে দিয়েছিল। তারপর সে সেটাকে ঠিক টাইমে নিচে ফেলে লাথি মেরে দেয় এবং কোনো দুর্ঘটনা ঘটেনি, মানে কোনো প্রাণহানি হয়নি। সাধারণত যদি পকেটের মধ্যে ফোন ব্লাস্ট হতো তাহলে হয়তো সেই লোকটা মারাও যেতে পারতো, মানে এক চুল আগের থেকে ঘুরে এসেছে মৃত্যু। আমাদের থার্ড নিউজ সেটা হচ্ছে Redmi 10 Prime প্রথম ফোন হবে যেটা হচ্ছে MediaTek-এর Helio G88 এর সঙ্গে লঞ্চ হবে এবং আমাদের লিক্স অনুযায়ী Infinix Hot 11s এটা লঞ্চ হওয়ার কথা সেপ্টেম্বরে সেম প্রসেসরের সঙ্গে, এবং দেখা যাক প্রসেসরটা কত ভালো হয়। আমাদের যে ফোর্থ নাম্বার সেটা হচ্ছে Netflix এর সঙ্গে। এখন Netflix নিজের আপনার কি বলে সুন্দর সুন্দর যে মুভি কন্টেন্ট ছাড়াও গেমিং এর মধ্যে এন্টার করতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এখন হচ্ছে Netflix গেমিং সার্ভার নিজে স্টার্ট করেছে, সেটা এখন পর্যন্ত পোল্যান্ডে अवेलेबल বর্তমানে আছে। ধীরে ধীরে এটা গ্লোবালি লঞ্চ হবে বলে জানানো হয়েছে এবং এখানে আপনি কোনো অ্যাডস এবং ইন গেম পারচেজেস পাবেন না। এর জন্য আলাদা সাবস্ক্রাইব করতে লাগবে। আপনার একটা ক্লাউড বেসিস গেমিং টাইপের হবে, ক্লাউড বেসিস গেমিং। তো দেখার এটা কেমন আপনার কিভাবে পারফর্ম করে, কারণ অলরেডি আমাদের ভালো ভালো প্লেয়ার বলতে Xbox রয়েছে এবং ওটা দিকে হচ্ছে PS5 রয়েছে, বা PS এর যে সিরিজটা শুনি। আমাদের যে ফিফথ যে আপডেট সেটা হচ্ছে স্মার্ট ওয়াচেস। আপনারা ভাবে স্মার্ট ওয়াচেস এখন আর কে পরে, কিন্তু আপনারা যদি দেখেন 37% গ্রোথ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট ওয়াচেস, যেটাকে অ্যাপল লিড করছে এবং অ্যাপলের পরে অবশ্যই স্যামসাং রয়েছে। সো আপনারা যদি চান এখনো কিনতে পারেন, এখন মাত্র কদিন পরে স্মার্ট ওয়াচের আরো বেশি হয়তো ট্রেন্ড শুরু হয়ে যাবে। তো ট্রেন্ড হওয়ার আগেই আপনি কিনে নেন, তাহলে আপনার পক্ষে জিনিসটা সুবিধাজনক হবে। আমার যে সিক্সথ আপডেট সেটা হচ্ছে যে কালার ওএস, যে অ্যান্ড্রয়েড 12 এর উপর বেস যে কালার ওএস সেটা লিক হয়ে গেছে। এটা কে লিক করেছে? কোনো মানুষ লিক করেনি বা কোনো ওয়েবসাইট লিক করেনি। আপনার যে চায়নাতে একটা স্পেশাল চলে, চায়নার অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে ব্রেন্ডার। যেমন আপনাদের এখানে অ্যালেক্সা, গুগল চলে বা যে সিরি চলে, সেমন চায়নাতে হচ্ছে ব্রেন্ডার নামে একটা অ্যাসিস্ট্যান্ট চলে, চাইনিজ অ্যাসিস্ট্যান্ট। তাকে একজন চাইনিজ লোক জিজ্ঞেস করেছিল যে অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে কবে আসবে ওপোর ফোনে, তো সেটা বলেছে 13ই সেপ্টেম্বর। ভাবেন এখন, আগেকার দিনে মানুষ লিখ দিত, এখনকার দিনে ডিভাইস নতুন নতুন লিখ দিচ্ছে। পরবর্তীকালে যে কি হবে কেই জানে। আমাদের 7 নাম্বার আপডেট সেটা হচ্ছে OnePlus এর তরফ থেকে। আপনি যদি OnePlus এর ফোন ইউজ করে থাকেন তাহলে আপনাকে OnePlus ফ্রি রিপ্লেসমেন্ট দিচ্ছে ব্যাটারি, নট পুরো ফোনের দিচ্ছে না, শুধুমাত্র যে ব্যাটারিটা সেটা ফ্রি রিপ্লেসমেন্ট দিচ্ছে। কারণ এর কারণ হিসেবে OnePlus কে বলা হয়েছে যে ওর কাছে অনেক পুরনো ব্যাটারি পড়েছিল যেগুলো ইউজ হয়নি, তো ওগুলা কি করবে তার বদলে রিপ্লেসমেন্ট দিচ্ছে। কিন্তু এখানে আপনার লেবার খরচা লাগবে, মানে যে আপনার যে কাস্টমার কেয়ারে যে ব্যাটারিটা খুলে নতুন ব্যাটারি লাগাবে তাকে তার যে চার্জ সেটা আপনাকে পে করতে লাগবে, তার বাইরে কোনো এক্সট্রা চার্জ দিতে লাগবে না। 8 নাম্বার আপডেট সেটা হচ্ছে আইফোন কে নিয়ে। আইফোন এই 17ই সেপ্টেম্বর লিক অনুযায়ী আইফোন যে 13 সেটা লঞ্চ করবে। তো আপনারা যদি এখন আপনার বন্ধু বাড়িতে কিডনি থাকে, দুটো কিডনি, তাহলে এখনই চান্স আছে, খুলে এখনই রেখে দেন স্টকে, যাতে আপনি যখন আসবেন তখন সেটা কিনতে পারবেন। Why are you running? Why are you running? নাম্বার আপডেট সেটা হচ্ছে জিও নেক্সট কে নিয়ে। সেটা হয়তো মানে পরের সপ্তাহ, আই মিন 1 সেপ্টেম্বর থেকে প্রি বুকিং স্টার্ট হবে। অবশ্যই প্রি বুকিং মানে এখানে কিছু লিমিটেড থাকবে, সবাইকে এটা দেওয়া হবে না। তো আপনারা যদি চান সেটা প্রি বুকিং করতে পারেন। জিও নেক্সট যদি আপনারা জেনে রাখি, খুব ভালো একটা ফোন যেটা খুব কম দামের মধ্যে আপনাদের 4G এক্সপেরিয়েন্স দেবে। আমাদের যে লাস্ট আপডেট সেটা হচ্ছে স্যামসাং Z Flip 3 কে নিয়ে। সেটা হচ্ছে রেকর্ড সেল হচ্ছে। Z Flip যে 3 সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড এবং পার্টিকুলারলি ইন্ডিয়া, বাংলাদেশ এরকম জায়গায় প্রচুর পরিমাণে সেল হয়েছে এবং হেভি রেসপন্স পেয়েছে। এটাতে স্যামসাং খুব খুশি হয়েছে এবং হয়তো পরবর্তীকালে Z Flip 4 আরো কম প্রাইসের মধ্যে ওরা হয়তো লঞ্চ করতে পারে, মানে Z Flip 4 কম প্রাইসে লঞ্চ করবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এইটুকুর জন্য ছিল। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের জানাবেন আরো কি কি নতুন নতুন ভিডিও জানাতে পারি। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।